আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি তো আদেশ করি নেই, কেবলমাত্র আদেশ করেছি ইখলাসের সাথে আমার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল ইখলাসবিহীন আমল আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের মধ্যে আছে যে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সামান্যতম খেজুর যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, বলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন এবং উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর যদি ইখলাস না থাকে, মানে আল্লাহর রাজি খুশি উদ্দেশ্য না থাকে, মানুষ দেখানো উদ্দেশ্য হয়, মানুষের বাহবা পাওয়া উদ্দেশ্য হয়, তাহলে এরকম উহুদ পাহাড় পরিমাণও যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আল্লাহ খেজুর পরিমাণও সওয়াব আল্লাহ তাআলা দিবেন না। এজন্য আমল ছোট হোক আর বড় হোক সেটা আল্লাহর জন্য করব। আর গুনাহ সেটা সগীরা হোক কবিরা হোক, বড় হোক ছোট হোক, গুনাহ সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিব, আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিব। আর নেক আমল বড় হোক ছোট হোক সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা দুনিয়াতেও আমার আপনার কামিয়াবি দিবেন এবং আখিরাতের মধ্যেও কল্যাণ দান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। প্রত্যেক বিষয়েরই, প্রত্যেক কাজের পিছনেই কোনো কারণ থাকে, প্রত্যেক কথার পিছনেই কোনো কারণ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় আসমান এবং এত বড় জমিনের উপর আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, এটা আল্লাহ তাআলা বলেন। তাহলে পৃথিবীতে মানুষ এবং জিন, যত রকমের জিন যত রকমের মানুষ আছে, সবাইকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর সেই মানুষ যখন পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার ইবাদতের কথা ভুলে গেছে, আল্লাহ তাআলার যে কারণে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন সেই কারণ যখন ভুলে গেছে, তো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রাগান্বিত এবং তাদের উপরে আল্লাহ তাআলার যুগে যুগে অতীতে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, শাস্তি দিয়েছেন। এজন্য আমাদের পুরো হায়াত জিন্দেগি চেষ্টা করতে হবে আমার প্রত্যেকটা কাজ যেন ইবাদত হয়। আমার যে কোনো সময় যে অবস্থায় আমার অতিক্রম হবে, প্রত্যেকটা অবস্থা যেন ইবাদতের মধ্যে অতিক্রম করে। সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি, ওয়াজহিয়া আমি স্থির করে নিলাম, আমার লক্ষ্য স্থির করে নিলাম, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টিকারীর দিকে। অনেকে এই আয়াতকে জায়নামাজের দোয়া বলে থাকে, যদিও সাহাবা ইকরাম এটাকে জায়নামাজের দোয়া বলে ব্যবহার করেন না, এটা কোরআনের আয়াত। এই আয়াতের অর্থ হলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার লক্ষ্যকে স্থির করে নিলাম, আমার উদ্দেশ্যকে স্থির করে নিলাম ওই সত্তার দিকে যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। ওমা আনা মিনাল মুশরিকিন, আর হে আল্লাহ আমি মুশরিকের মধ্যে নয়, আমি মুশরিক না, এ কথার স্বীকৃতি দেওয়া। তাহলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করে নিতে হবে একমাত্র আল্লাহ তাআলার দিকে সর্ব অবস্থায়। আমার কথা, আমার কাজ, আমি যেখানে যে কাজেই থাকি ওই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ রাখা লাগবে, যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আর প্রত্যেকটা কাজ কিভাবে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয় এই চিন্তা, এই স্মরণ আমার আপনার রাখা লাগবে। যে কোনো কাজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হবে,
আল্লাহ তাআলার হুকুম মতো হবে, সেটাই ইবাদত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে যেই কাজটা হবে সে কাজটা ইবাদত থাকে না, আর সে কাজটার বিনিময়ে কোনো সওয়াবও পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত, উল, হে নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমাকে আদিষ্ট করা হয়েছে, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, একনিষ্ঠ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে ইবাদত কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়, আর অন্য কারোর জন্য ইবাদত হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ পাক উম্মতকে জানিয়ে দিচ্ছেন যে যে আমলটা আল্লাহ তাআলার জন্যই করা হয় সেটাই কেবল আল্লাহ তাআলা কবুল করেন। সেই আমলটা হতে পারে নামাজ, হতে পারে কোরআন তেলাওয়াত, হতে পারে রোজা, হতে পারে যাকাত, হতে পারে সাদকা, যে আমলটাই ইখলাসের সাথে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য হয়, মানুষ দেখানোর উদ্দেশ্য নয়, মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্য নয়, কেবল আল্লাহর সন্তুষ্টি সামনে রেখে যে ইবাদতটা করা হয় আল্লাহ তাআলা কেবল সেই ইবাদতটাই গ্রহণ করেন, আর আল্লাহ সেই ইবাদতের জন্যই আদেশ করেছেন। সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ এবং আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। তাহলে আমার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার জন্য, এটা আমাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। আমার খাওয়া, আমার কথা, আমার কাজ, আমার শাসন, আমার নেতৃত্ব দেওয়া, আমার পরিবার চালানো, এরকম যেখানেই আমি থাকি সেই কাজটাই যে আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য করছি, এ কথা প্রকাশ পেতে হবে আমার আপনার পক্ষ থেকে। যে ব্যক্তি দুনিয়ামুখী হয়ে যায়, আখিরাতকে পিছনে ফেলে, সে ব্যক্তি আর আল্লাহ তাআলার কথা তার স্মরণ থাকে না। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার গাড়ি বাড়ি ধন সম্পদ, এগুলোর দিকে যখন তার মূল লক্ষ্য স্থির হয়ে যায় তখন আর আখিরাতের কথা মনে থাকে না। কবি বলেন, জগা জি লাগানে কি দুনিয়া নেহি, এ ইবরত কি যা হায় তামাশা নেহি, বলে এই দুনিয়াটা এমন জায়গা, এখানে মন লাগানোর জায়গা না। দুনিয়াতে আমরা বসবাস করব, অবশ্যই দুনিয়াতে থাকব, তবে দুনিয়াটা হবে আমার আমলের জায়গা। দুনিয়া থেকে আমি আখিরাত কামাই করব, আখিরাত হাসিল করব, তাহলে আমার দুনিয়াতে থাকা ঠিক আছে। আর যদি দুনিয়াতে থাকাটা হয় আমার আখিরাত ভুলে যাওয়ার কারণ, দুনিয়াতে থাকাটা যদি আমার কবরের কথা ভুলিয়ে দেয়, তাহলে এই দুনিয়াটা আমার জন্য অভিশাপ, অকল্যাণ। হাদিস শরীফের মধ্যে আছে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে জমিনের পিঠ থেকে জমিনের পেট উত্তম হবে। অর্থাৎ দুনিয়াতে থাকলে তখন দুনিয়ায় থাকার চেয়ে মৃত্যুবরণ করা তখন ভালো হবে। যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের আর ফিতনা পাওয়ার আশঙ্কা নাই, তাদের আর নতুনভাবে গুনাহ করার আশঙ্কা নাই, তারা স্থির হয়ে গেছে। ঠিক এমন একটা সময় আসবে যে জীবিত থাকাটাই তার জন্য গুনাহর কারণ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য দুনিয়াতে বসবাস করব, দুনিয়াতে থাকবো হচ্ছে, নৌকা যেমন পানিতে চলে, নৌকা পানিতে চলে, তবে নৌকার মধ্যে পানি উঠানো হয় না, পানির সাথে এরকম লেগে লেগে নৌকা চলে, পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না। আমরাও আখিরাত অর্জন করতে হলে দুনিয়া ছাড়া পারবো না, কারণ দুনিয়া ছাড়া আমরা ইবাদত কোথায় করব। তবে দুনিয়াতে চলতে গিয়ে দুনিয়া যেন আমার দিলের মধ্যে ঢুকে না যায়, দুনিয়া যেন আমার কলবের মধ্যে ঢুকে না যায়। ওইভাবে নৌকার মধ্যে যেমন পানি ঢুকলে নৌকা ডুবে যাবে, ঠিক দুনিয়া যদি আমার আপনার কলবের মধ্যে ঢুকে যায়, আমরাও এরকম দুনিয়াতে ডুবে যাব, নাউজুবিল্লাহ। আর দুনিয়াতে আমরা যা কিছু করি সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক হিসাব নেবেন।
আমাদেরকে জিজ্ঞেস করবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখে মোহর মেরে দিবে আল্লাহ তাআলা, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, এবং তুমি যা অর্জন করেছো এগুলো সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জানাবে। এজন্য দুনিয়াতে কোনো লোভ লালসার কারণে, নেতৃত্বের কারণে, কোনো কিছু প্রলোভন দেখে আমরা যেন কোনো অন্যায়, কারো উপরে জুলুম, অবিচার যেন না করি। কবি বলেন, দস্তে গুয়াদ মনচুনি দুজদিদাম লব্বে গুয়াদ মনচুনি বুসিদাম। বলে হাত কথা বলবে, হাত দিয়ে তুমি কি করেছ, ঠোঁট সেদিন কথা বলবে, এই ঠোঁট দিয়ে তুমি কাকে চুমা দিয়েছ। চশমি গুয়াদ দিদা আমসু এ হারাম গুশে গুয়াদ চিদা আম সামরুল কালাম। চোখ সেদিন কথা বলবে, কোন কোন হারাম জিনিস তুমি দেখেছ। কান সেদিন কথা বলবে, কোন কোন হারাম কথা তুমি শুনেছ। এজন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গই সেদিনকে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্য দুনিয়াতে থাকবো, তবে আখিরাতকে সামনে রেখে। আখিরাত ভুলে গিয়ে দুনিয়ায় থাকার কোনো মানে হয় না। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য আসছি। অতএব আমাদের লক্ষ্যবস্তু, ঠিকানা আমাদের নির্দিষ্ট করতে হবে। যেমন আমরা যারা লেখাপড়া করছি অধিকাংশ জানি যে আমাদের একটি এরকম রচনা আসতো যে তোমার জীবনের লক্ষ্য কী। তো জীবনের লক্ষ্য কী, এর মধ্যে সবাই কম বেশি লিখত। একটা কথা অবশ্যই সবাই লিখত, কমন বাক্যটা, সেটা হলো লক্ষ্যবিহীন জীবন হলো এরকম বৈঠাবিহীন নৌকার মতো, মাঝিবিহীন নৌকার মতো লক্ষ্যবিহীন জীবন। প্রত্যেকের আমার আপনার একটা লক্ষ্য থাকা উচিত। ছোটোবেলায় অনেকে এরকম জিজ্ঞেস করতো, তুমি জীবনে কি হবে, তুমি বড় হয়ে কি হবে। এক একজনের একটা বলতো, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। তো ঠিক আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য হবে হলো জান্নাত, আল্লাহর সন্তুষ্টি। আমার আপনার জীবনের লক্ষ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে আমি যেখানেই কর্মে যাব, যেখানেই যেই জায়গায় থাকি না কেন, সেখান থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, যদি আমরা ইচ্ছা করি, চেষ্টা করি। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের জীবনের লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরের মতো। কবি বলেন, মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রায়া দেমি দাদ চুবুল বুলদর কফস বাসাদ চমন রায়াদ মিদারত। ইহা हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, আমরা সবাই মুসাফির। আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে আসছি। কেউ আগে যাবে, কেউ পিছনে যাবে, সবাই দুনিয়ার থেকে চলে যেতে হবে। কেউ আগে চলে গেছে, আবার কেউ আমরা পিছনে যাচ্ছি, তবে সবাইকেই যেতে হবে। অতএব মুসাফির যিনি, সে সবসময় তার মূল বাড়ির কথা সে কখনোই ভুলতে পারে না। যেমন যেই মানুষটা বিদেশে গেছে, সে বিদেশে গিয়েও কিন্তু তার বাড়ির কথা মনে রেখেছে যে আমার মূল ঠিকানা অমুক গ্রামে, অমুক দেশে। সে সেখানে কর্মের জন্য গেছে, অর্থ উপার্জনের জন্য গেছে। ঠিক যেরকম নাকি বুলবুল, যেমন পাখি যেমন খাঁচায় বন্দি থাকলে, খাঁচার মধ্যে আপনি যত ভালোই খাবার দেন না কেন, পাখি কিন্তু তার বাগানের বাসার কথা ভুলতে পারে না। ঠিক আমার আপনার মূল লক্ষ্য স্থির করতে হবে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি যেখানেই যাই, যেভাবেই থাকি, যেইখানে যে কর্মে যাই, সেখান থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হলো আমার আপনার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, নৈকট্য অর্জনের জন্য তালাশ করো। নৈকট্য অর্জন করার জন্য মাধ্যম তালাশ করো, অর্থাৎ নেক আমল তালাশ করো। আল্লাহর সন্তুষ্টি কিভাবে আসবে? নেক আমল করার দ্বারা আসবে। যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নেকির কাজ করাবেন, ওই ব্যক্তি ততই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে। আর সেই নেকির কাজটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে। আর যে ব্যক্তি নেক কর্ম থেকে যত পিছনে থাকবে,
আল্লাহর হুকুম রসুলের আদর্শ থেকে যত পিছিয়ে যাবে, বলে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে তত দূরে পিছিয়ে পড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রত্যেক ধরনের নেক কাজের মধ্যে সামিল থাকা, প্রত্যেক ধরনের নেক কাজ, এরকম 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জাকাত ফরজ হলে জাকাত আদায় করা, হজ ফরজ হলে হজ করা, আরও আনুষঙ্গিক ইসলামী হুকুম হাকাম যেগুলো আছে প্রত্যেকটা কাজ আঞ্জাম দেয়া। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কামিয়াব হবে। এজন্য আমাদের জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। যদি আল্লাহর সন্তুষ্টি আমার মতের বিরুদ্ধে হয় তাহলে সেটাই আমি করব, আর আল্লাহর সন্তুষ্টি যদি সমাজের বিপক্ষে যায় সেটাই আমি করব, কারণ যেহেতু আল্লাহর সন্তুষ্টি ওখানে আছে। আর যেই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহর রাজি খুশি নাই, বলে সেই কাজ থেকে দূরে থাকব, কারণ সেই কাজ যদি করি তাহলে আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা যদি আমার আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আপনার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। কবি বলেন ইয়াদ হক দুনিয়া মে সব হো শাম কর, জিস লিয়ে আয়া হাই তু ওহ কাম কর, বলে সকাল সন্ধ্যা অর্থাৎ 24টা ঘন্টা আল্লাহ তাআলার স্মরণ করো, আল্লাহ তাআলার স্মরণ করো। যেমন মসজিদে এসে আল্লাহর স্মরণ আসে, আল্লাহওয়ালা মানুষের দেখলে আল্লাহর স্মরণ আসে, হক কথা শুনলে যেমন আল্লাহর স্মরণ আসে, ঠিক তুমি যখন একাকীভাবে আসো তখনও আল্লাহ তাআলার স্মরণ করো। আর যেজন্য তুমি দুনিয়াতে এসেছো সেই কাজ করো। আমরা দুনিয়াতে আসছি কি জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। যেই কাজ দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজ করব। আইশু ইশরত কে লিয়ে ইনসান নেহি, ইয়াদে রখতু বান্দা হাই মেহমান নেহি। দুনিয়াটা আরাম ফুলসজ্জা জায়গা না, আরাম আয়েশ করার জন্য দুনিয়াতে আসি নাই, বরং দুনিয়া মনে করতে হবে দুনিয়াতে আমি মেহমান না, বরং দুনিয়াতে আমি একজন গোলাম। একজন গোলাম, তার পরিচয় গোলামের যেই রকম পরিচয় দেওয়া দরকার সেই পরিচয় দেওয়া। অথচ দেখা যায় কিছু মানুষ, আমার আপনার মধ্যে এরকম দেখা যাচ্ছে কিছু সময়, যে আসলে আমি মনে হয় কারো গোলাম না, বরং আমি মনে হয় কারো মনিব। এজন্য আল্লাহর গোলামিত্ব প্রকাশ করা, আমার আপনার থেকে আল্লাহ তাআলার গোলামিত্ব প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি তো আদেশ করি নেই, কেবলমাত্র আদেশ করেছি ইখলাসের সাথে আমার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল ইখলাসবিহীন আমল আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের মধ্যে আছে যে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সামান্যতম খেজুর যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, বলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন এবং উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর যদি ইখলাস না থাকে, মানে আল্লাহর রাজি খুশি উদ্দেশ্য না থাকে, মানুষ দেখানো উদ্দেশ্য হয়, মানুষের বাহবা পাওয়া উদ্দেশ্য হয়, তাহলে এরকম উহুদ পাহাড় পরিমাণও যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আল্লাহ খেজুর পরিমাণও সওয়াব আল্লাহ তাআলা দিবেন না। এজন্য আমল ছোট হোক আর বড় হোক সেটা আল্লাহর জন্য করব। আর গুনাহ সেটা সগীরা হোক কবিরা হোক, বড় হোক ছোট হোক, গুনাহ সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিব, আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিব। আর নেক আমল বড় হোক ছোট হোক সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা দুনিয়াতেও আমার আপনার কামিয়াবি দিবেন এবং আখিরাতের মধ্যেও কল্যাণ দান করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ইখলাসের সাথে নেক আমল করবে, সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত আদায় করবে, এটাই হচ্ছে সঠিক দিন। তাহলে দিন মানে আমার ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পুরাটাই দিন, পুরাটা কাজই আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ মতো চলা, এটাই হলো দিন। অনেকেই ভাবি শুধু রাষ্ট্র ইসলামিক কায়েম করা এটাই মনে হয় দিন, বা যে কোনো একটা অংশকে আমি দিন মনে করে বসে আছি, এজন্য ওই একটা অংশ নিয়ে আমি পড়ে আসি। না, আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে, আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা বিষয় ইসলাম অনুযায়ী চলে, এটাই হলো দিন। আমার ব্যক্তি জীবন ঠিক হয়ে গেলে পারিবারিক জীবন ঠিক করতে হবে, পারিবারিক জীবন ঠিক হলে সামাজিক জীবনে যাইতে হবে, এরপরে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় জীবনে। এখন দেখা যাচ্ছে আমার ব্যক্তি জীবন ঠিক নাই, আমার পারিবারিক জীবন কোরআন সুন্নাহ মতো নাই, অথচ রাষ্ট্রীয় জীবন নিয়ে আমি খুব ব্যতিব্যস্ত। সম্মানিত হাজিরিন,
তাহলে সন্তুষ্টি থাকবে আল্লাহ তাআলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসে, আল্লাহ তাআলার জন্যই কারোর সাথে শত্রুতা রাখে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কাউকে কিছু দেয়, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কাউকে কিছু দেয় না, দেয়া থেকে বিরত থাকে, নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পূর্ণাঙ্গ করে নিল। তার ঈমানকে পূর্ণাঙ্গ করে নিল আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য শত্রুতা, আল্লাহ তাআলার জন্যই দেয়া, আল্লাহ তাআলার জন্যই না দেয়া। আর যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু ঈমান পূর্ণাঙ্গ হবে না। এবং অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহকেই রব মেনেছে আর কাউকেই রবের জায়গায় স্থান দেয় নাই, আর দিন হিসেবে ইসলামকে নিয়েছে, গ্রহণ করেছে, আর রাসূল হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই গ্রহণ করেছে শেষ নবী হিসেবে, আল্লাহর নবী বলেন যাকা তামাল ঈমান, সে যেন ঈমানের স্বাদ পেয়েছে, সে ঈমানের মজা পেয়েছে। এখন আমি আপনি ঈমানের মজা পাচ্ছি না কেন? আমার পারিবারিক জীবন ইসলাম অনুযায়ী চলছে, কিন্তু সামাজিক জীবনে আমার ইসলাম অনুযায়ী চলছে না। অথবা আমার ব্যক্তি জীবন ইসলাম অনুযায়ী চালাচ্ছি, কিন্তু আমার পারিবারিক জীবন ইসলামের বিরুদ্ধে চালাচ্ছে। তাহলে আমি আপনার তো ঈমানের মজা পাওয়ার কথা না। জোহর পড়তেছি, আসর পড়তেছি না, ফজর পড়তেছি, ঈশা পড়তেছি না, ওই ব্যক্তি তো ঈমানের মজা পাওয়ার কথা না, কারণ সে হলো মুনাফিকের দোষ তার মধ্যে বিদ্যমান। তার মধ্যে আছে মুনাফিকি, অর্থাৎ শয়তানকেও খুশি রাখছে, আল্লাহকেও খুশি রাখার চেষ্টা করছে। এটা আদৌ কখনো সম্ভব না। শয়তান যদি খুশি হয়ে যায় আল্লাহ নারাজ হবেন, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় শয়তান নারাজ হবে। এই জন্য যে কোনো একটা দিক বেছে নিতে হবে, নয় শয়তানকে অনুসরণ করতে হবে, আর নইলে আল্লাহকে অনুসরণ করতে হবে। যদি আল্লাহকে অনুসরণ, আল্লাহর সন্তুষ্টি যদি কাম্য হয়, তাহলে শয়তানকে সবসময় নারাজ করতে হবে, শয়তানকে সবসময় অসন্তুষ্টি করতে হবে, যেন কোনো কাজ আমার দ্বারা শয়তান খুশি না হয়, আমার কোনো কাজ দ্বারা যেন শয়তান খুশি না হয়, এটা খেয়াল রাখা লাগবে। নবী আলাইহিস সালাম বলেন, ইসলামকে জীবন বিধানভাবে যদি নেয়, আমার জীবন বিধান হিসেবে মেনে নিতে হবে ইসলাম, একেবারে আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সব ক্ষেত্রে, আমার অফিসে, আমার চাকরি বাকরি, আমি অন্যর আন্ডারে কাজ করি, আমি কারো কাজ করাই, যে কর্মেই হোক আমার ওই কর্মের মধ্যে আমার ইসলামের আইন অনুযায়ী করতে হবে। ইসলামের বহির্ভূত হয়ে আমি কামাবো বলে সেটা গুনাহ হয়ে যাবে। ইসলামের মধ্যে থেকে যদি আমি ছেলে সন্তান লালন পালন করি, স্ত্রীর ভরণ পোষণ করি, বলে এটা সওয়াবের মধ্যে শামিল হবে। আর যদি ইসলামের নিয়মকানুনের বাইরে করি, বলে যতই যা করি এটা ইসলামের মধ্যে শামিল হবে না, সওয়াবের আশা করা যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, ইসলামের নিয়মকানুন আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আমি বাথরুমে যাব কিভাবে বের হব, এটা যদি ইসলাম অনুযায়ী হয় তাহলে বাথরুমে যাওয়া আসাটা সওয়াবে পরিণত হবে, সওয়াব পাবো। আর যদি আমার ইচ্ছা মতো যাওয়া আসা করি তাহলে সেটা আর সওয়াব থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি। রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বলবে, আইনাল মুতাহাব্বুনা, কোথায় আসো, একে অপরকে মহব্বত করেছো, ভালোবেসেছো, বিজালালি, আমার সন্তুষ্টির কারণে। মানুষ একজন আরেকজনকে মহব্বত করে, ভালোবাসে কি কারণে? আল্লাহর সন্তুষ্টির কারণে। অর্থাৎ ওনাকে সালাম দিলে আল্লাহ খুশি হবে এই জন্য দিচ্ছি, তাছাড়া ওনার কোনো ব্যক্তিত্বের কারণে দিচ্ছি না। অনেকের সালাম দিলে আল্লাহ নারাজ হয়, তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। অনেকের সাথে সৎ ব্যবহার করলে আল্লাহ খুশি হয়, তার সাথে সৎ ব্যবহার করব। অনেকের সাথে অসৎ ব্যবহার করলে আল্লাহ খুশি হয়, তার সাথে অসৎ ব্যবহার করব। তাহলে আল্লাহ তাআলা বলেন, কারা আসো দুনিয়াতে একে অপরকে ভালোবেসেছো আমার সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আমি তাদেরকে আজকে আমার বিশেষ ছায়ার নিচে তাকে ছায়া দান করব, আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। দেখুন কাদেরকে, যারা নাকি দুনিয়াতে একে অপরকে ভালোবেসেছে কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমাদের কারোর সাথে কারো মহব্বত করে, এটাও হতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য।
আমি চেয়ারম্যানকে ভালোবাসি আল্লাহ তাআলার জন্য, আমার সমাজের অমুক ব্যক্তিকে ভালোবাসি আল্লাহ তাআলার জন্য, আর কোনো দিকে খেয়াল করে না। অথচ দেখা যায় কিছু মানুষ তাকে কিছু খাওয়ালে, কিছু দিলেই তার সাথে সে মহব্বত শুরু করে, আর তার বিপক্ষে মত গেলেই সে তার সাথে বিরোধিতা করে। এটা আল্লাহ তাআলার জন্য হয় না। এরপরে অন্য জায়গায় রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে সন্তান এবং পিতা মাতা এবং সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবা না। এখন আমরা যার যার ঈমানের ফয়সালা যেই মানে নিজেই দিতে পারবো যে আমি কতটুকু নবীকে ভালোবাসি। যেই পরিমাণ নবীকে ভালোবাসে, নবীকে আনুগত্য করে, অনুসরণ করে, তার মধ্যে ঈমানের জজবা অতটুকু। এখন এমন কোনো কাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চলে যাচ্ছে, রাসূল আমার উপর অসন্তুষ্ট হয়ে যাচ্ছে আর শয়তান খুশি হয়ে যাচ্ছে, সেই কাজ যদি আমি আপনি করি তাহলে কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসা হলো না। এই জন্য আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। এভাবে আমি যদি আগাতে থাকি, দেখুন আল্লাহ তাআলা আমার আপনার জন্য পথ সহজ করে দিবে। আর যদি আল্লাহর সন্তুষ্টি সামনে না থাকে, বস আর এরকম নমো এরকম করে যদি চলা হয়, তাহলে দেখবেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও অপদস্থ করবে, আখিরাতে তো তার কোনো ইচ্ছাই থাকবে না। মুনাফিকি দোষ, মুনাফিকি এইরকম খারাপি যদি দিলের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও মুক্তি দিবে না, আখিরাতে তো দিবেই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুসলমান হয়েছে, রসুলের সাথে নামাজ পড়েছে, রসুলের সাথে এক বৈঠকে বসেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিচ্ছে। জুব্বা পরে থাকতো, দাড়ি ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল, এরপরেও জাহান্নামে দিচ্ছে। কেন? আল্লাহর নবী তার জন্য ক্ষমা চাচ্ছে, এরপরেও জাহান্নামে যাচ্ছে। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলেন যে এই ব্যক্তির মধ্যে হলো মুনাফিকি ছিল। মুনাফিকি মানে হলো আপনাদের সাথে আসলে আপনার সাথে আসি, আর ওনাদের সাথে গেলে কয় ওনাদের সাথে আসি। এই শ্রেণীর লোক কিছু আছে না, মানে যেই দলই সরকার কয় আমি সরকারি দল। আপনি কোন দল? কয় আমি সরকারি দল। মানে সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে আমার সুবিধা আছে আমি সেদিকে পক্ষে আছি। তাহলে এই শ্রেণীর লোক যারা, তারা দুনিয়াতেও বেইজ্জতি হবে 100%, আর আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। অবশ্যই আপনি আল্লাহর সন্তুষ্টিতে গেলে শয়তান আপনার উপরে নারাজ হবেই, শয়তান আপনার সাথে ষড়যন্ত্র করবেই, শয়তান আপনার উপরে রাগ হবেই। আর যদি আপনি শয়তানকে খুশি করতে যান, অবশ্যই নেককার লোকরা আপনাকে অপছন্দ করবে, দিনদার লোকেরা আপনাকে আলাদাভাবে দেখবে, আপনাকে দূরে রাখবে। এই জন্য আমাদের নিজেদেরই পথ বেছে নেওয়া দরকার যে আমি সৎ লোকের সাথে থাকবো নাকি অসৎ লোকের সাথে থাকবো, আল্লাহর সন্তুষ্টি চাবো নাকি অন্য কোনো ব্যক্তির সন্তুষ্টি চাবো। এটা আমরা যারটা সেই সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।